তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সবার জন্য। ভারতীয় রেলে নতুন নিয়োগ যেখানে 2,50,000 পদে নতুন নিয়োগ করা হচ্ছে দীর্ঘ কয়েক বছর পর। রেলে কোনো রিক্রুটমেন্ট করা হয়নি। যারা দীর্ঘদিন ধরে রেলে রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করে আছো, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ। রেলের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নতুন ভ্যাকেন্সি, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পদ যেটার জন্য তোমরা দীর্ঘ কয়েক বছর থেকে ওয়েট করে আছো, সেটা হচ্ছে টিটি, অর্থাৎ টিকিট ট্রাভেলিং এক্সামিনার। খুবই গুরুত্বপূর্ণ পদ যেটার জন্য তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে ওয়েট করে আছো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভ্যাকেন্সি কত থাকবে, কারা কারা যোগ্য বা প্রার্থী হবে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, সমস্ত তথ্যই কিন্তু A to Z পেয়ে যাবেন ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভারতীয় রেলের নতুন নিয়োগ যেখানে 2,50,965টি টোটাল পদ রয়েছে, যেটা অফিসিয়ালিভাবে আপডেট দেওয়া হয়েছে। 2,50,965টি পদে নিয়োগ, যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানে 2,50,965টি টোটাল পদে নিয়োগ করা হচ্ছে। এই ভ্যাকেন্সিদের মধ্যে টিটি যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অন্তর্ভুক্ত আছে। টিটির ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আর কিছুদিনের মধ্যেই কিন্তু অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে, যার জন্য আমি তোমাদের বিস্তারিত তথ্য দেখিয়ে দিচ্ছি। এছাড়াও যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, RRB ALP যেখানে 20,000 ভ্যাকেন্সি তোমরা অ্যাপ্রোক্স ধরে রাখো। পাশাপাশি RRB টেকনিশিয়ান যেখানে 10,000 ভ্যাকেন্সি থাকবে, তো গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি। এছাড়াও গ্রুপ সি যেখানে 60,000 ভ্যাকেন্সি। আপনারা প্রত্যেকেই জানেন গ্রুপ ডি কিন্তু এখন গ্রুপ সির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে 60,000 ভ্যাকেন্সি। পাশাপাশি RTF কনস্টেবল এবং SI টোটাল 12,000 শূন্য পদে নিয়োগ করতে চলছে। পাশাপাশি RRB NTPC অর্থাৎ নন টেকনিক্যাল যে সমস্ত পদ, সেখানে 18,000 শূন্য পদ তোমরা দেখতে পারবে। এরপরে যে পদ টিটি অর্থাৎ টিকিট ট্রাভেলিং এক্সামিনার, যেটার জন্য ম্যাক্সিমাম প্রার্থী তোমরা কমেন্ট করে থাকো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে 11,067টি পদে নিয়োগ করা হচ্ছে। 11,067টি ভ্যাকেন্সি রয়েছে। আশা করি এই ভ্যাকেন্সির পরবর্তী সময়ে এই ভ্যাকেন্সি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে লাস্ট আপডেট অনুযায়ী 11,067টি পদে টিটি অর্থাৎ টিকিট ট্রাভেলিং এক্সামিনার পদে নিয়োগ করা হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে এই পদের জন্য ওয়েট করে আছো, আশা করি তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ আছে। অবশ্যই আমি তোমাদের এই মুহূর্তে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই পদের ক্ষেত্রে কারা যোগ্য থাকবে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, পরীক্ষা কত নম্বরের হবে, কোন বিষয়ের ওপরে পরীক্ষা হবে, সমস্ত কিছু তোমরা জানতে পারবে। যেখানে টোটাল ভ্যাকেন্সি 11,700, মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবেন। অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে টিটি পদের ক্ষেত্রে স্যালারি কত থাকে। এই পদের ক্ষেত্রে যেটা বেসিক স্যালারি 21,700 টাকা বেসিক, পাশাপাশি গ্রেড পে থাকবে 2,000 টাকা এবং আরও বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকে। সব মিলে অ্যাপ্রক্স তোমরা 25,000-এর কাছাকাছি বেতন প্রতি মাসে পাবেন প্রথম থেকেই। তো অত্যন্ত ভালো মানের বেতন এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকবে অবশ্যই দেখিয়ে দিচ্ছি, এবং বয়স কী থাকবে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাস থাকলেই কিন্তু তোমরা প্রত্যেকে মেল এবং ফিমেল প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারছো। উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদনের যোগ্য হবে। আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে ST SC OBC প্রত্যেকে জানাচ্ছি, এবং জানিয়ে রাখি বয়সটা 01/01/2024 তারিখ হিসাবে তোমাদের ধরা হচ্ছে। 01/01/2024 তারিখ হিসাবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। যারা জেনারেল প্রার্থী অর্থাৎ UR প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 30, যারা ST SC 18 থেকে 35, OBC হলে 18 থেকে 33 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ SC ST OBC প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করার জন্য ছাড় পাবে। এই গুরুত্বপূর্ণ পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেস কী আছে অবশ্যই স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ পদে সিলেকশন প্রসেস 3টি ধাপে করানো হবে, যেখানে প্রথমে থাকবে রিটেন টেস্ট অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষা দিতে হবে CBT। এই রাজ্যের প্রার্থীদের ক্ষেত্রে এই রাজ্যেই পরীক্ষা সেন্টার তোমরা পেয়ে যাবে। তারপরে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ DV, তারপরে থাকবেন মেডিকেল টেস্ট। এই 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেটা তোমরা বাংলা ভাষায় দিতে পারবে। হিন্দি ইংলিশ ছাড়াও বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। প্রথম পরীক্ষায় পাস করার পরে তোমরা পরবর্তী ধাপে ডাক পাবে। তো প্রথমেই তো তোমাদের পরীক্ষায় পাস করতে হবে, এবং এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেটা অবশ্যই জানাচ্ছি। তার আগে জানাচ্ছি যেখানে
120টি প্রশ্ন থাকবে, 120 নাম্বারের পরীক্ষা থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 4টে করে অপশন পাবেন, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। পরীক্ষার জন্য সময় পাবেন 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা সময় পাবেন। এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্ক 1/3, অর্থাৎ 3টে ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। যারা তোমরা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই শীঘ্রই। পুরোপুরি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং কই বইগুলো পড়বে সেটাও নিয়ে ভিডিও করার চেষ্টা করব। এবং পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন বা সিলেবাস সেটা তোমরা দেখে নাও। জেনারেল নলেজ থেকে থাকবে 25 নাম্বার, জিআই রিজনিং থেকে থাকবে 15 নাম্বার, অঙ্ক থেকে থাকবে 20 নাম্বার, টেকনিক্যাল থেকে থাকবে 30 নাম্বার। টেকনিক্যালের বিভিন্ন টপিক থেকে প্রশ্ন পাবেন। জেনারেল সায়েন্স থেকে পাবেন 30 নাম্বার। এই এক্সাম প্যাটার্ন ওয়াইজ তোমাদের পরীক্ষা দিতে হবে, যেখানে থাকবে 120 নাম্বারের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মানে 1 করে থাকবে। এই পরীক্ষা যে যত ভালো দিতে পারবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। 10 to 12 স্ট্যান্ডার্ডে তোমাদের বইগুলো ফলো করতে হবে এবং খুবই শীঘ্রই কোন বইগুলো পড়লে এখানে ভালো ফল করতে পারবে, কোন টপিক ওয়াইজ তোমাদের পড়তে হবে, খুব তাড়াতাড়ি আমি ভিডিও করার চেষ্টা করব। যারা পরীক্ষা সিলেবাস নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পরীক্ষার মিনিমাম 40% নাম্বার তোমাদের তুলতে হবে পাস করার জন্য। 40% নাম্বার তোমাদের তুলতেই হবে পাস করার জন্য, এবং যে যত ভালো নাম্বার তুলবে তাদের হাতে কিন্তু বেশি সুযোগ থাকবে। তো আশা করি খুবই তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অনলাইনে অ্যাপ্লাই পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসে পুরোপুরি স্টার্ট হয়ে যাবে, যেখানে 11,000 প্লাস ভ্যাকেন্সিতে টিটি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারো। টিটি পাশাপাশি প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, যেমন আরবিএফ থেকে শুরু করে আরবিএফ এসআই, এএলপি টেকনিশিয়ান, গ্রুপ সি প্রত্যেকটা পদে ভ্যাকেন্সি বেরোবে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ শুরু হয়ে যাবে। তোমরা রেলের কোন পদে ওয়েট করে আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন পদের জন্য ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট করতে পারো, এবং কোন বইগুলো ফলো করবে টিটির জন্য এবং সিলেবাস কী আছে যারা জানতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যখনই অফিসিয়ালিভাবে নোটিশ পাবলিশ হবে ভিডিও করে তোমাদের সবার আগে জানাবো, প্লাস অ্যাপ্লাই কী করে করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।